সম্মানিত আশেকে রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমগ্র পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু প্রাণী সৃষ্টি করেছেন তাদের প্রত্যেকেই তার প্রতি পালকের দাসত্ব বা গোলামি করতে হবে। যেমন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমাদেরকে কি আমার দাসত্ব করার জন্যে পাঠায়নি? কে বলছে কথাটা? আল্লাহ বলছে, বান্দাকে বলছে, তোমাদেরকে কি আমার দাসত্ব করার জন্য আমি পাঠাইনি? এই আয়াতে ভাবার্থ অনুযায়ী বোঝা গেল যে স্রষ্টা সৃষ্টির প্রাণীকে দাসত্ব করতেই হবে। কার? আমার প্রতিপালকের, যিনি আল্লাহর দাসত্বকে স্বীকার করে নিয়েছেন। তিনি আল্লাহর মনোনীত বান্দা। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যারা পালন করছে তারাও ধর্ম করছে, যারা দান খয়রাত করছে তারাও ধর্ম কাজে যুক্ত আছে, যারা আহারাদি ও বস্ত্রাদি বিতরণ করে তারাও ধর্ম করছে, বিপদ আপদে মানুষকে যারা সাহায্য করে সেটাও ধর্ম করা। এছাড়া মানুষের ধর্মের মোট 5টি প্রধান বৈশিষ্ট্য আছে। সেই 5টির মধ্যে একটা হলো অনুতপ্ত বা অনুশোচনা, দ্বিতীয় নম্বর হলো ত্যাগী, তৃতীয় নম্বর হলো সবর, চতুর্থ নম্বর হলো ক্ষমা, পঞ্চম নম্বর হলো ভয়। এই 5টি কর্ম যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সেই মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, খাদ্য বিতরণ ইত্যাদি কোনো কাজেই লাগবে না। মানুষ মাত্রই সে ভুল করবে, কিন্তু তার মধ্যে অনুতপ্ত বা অনুশোচনা থাকতে হবে। যার মধ্যে অনুতপ্ত বা অনুশোচনা কিছুই নাই, তার কোনো ধর্মই নাই। ধর্মের মূল নিতে হলো অনুতপ্ত বা অনুশোচনা। তাহলে আমাদের যারাই ধর্ম করি না কেন সকলের মধ্যে অনুতপ্ত বা অনুশোচনা থাকতেই হবে। যেমন, হে আমার প্রভু, আমি ভুল করেছি, আমাকে তুমি যদি ক্ষমা না করো তাহলে আমি তোমার কাছে বড় অপরাধী বলে গণ্য হব। ওই কর্ম যেন দ্বিতীয়বার আমার দ্বারা না হয়। ও আল্লাহ, তুমি ক্ষমাকারী, ক্ষমাশীল, আমাকে তুমি নিজের গুণে ক্ষমা করে দিও। এটাই সর্বদাই মনের মধ্যে সমালোচনা হবে। এই গুণ মানুষের মধ্যে থাকতে হবে। তারপর বলা হয়েছে আমাদেরকে দুনিয়ার মোহ, কাম, বাসনা থেকে ত্যাগী হতে হবে। ভোগী হলে চলবে না। হ্যাঁ, তবে জীবন বাঁচানোর জন্য যতটা চাহিদা তাহা পূরণ করতে হবে। সঞ্চয় করার জন্য দুনিয়া করা হারাম। এই ধরাধামে ভোগী ব্যক্তি ব্যতীত ত্যাগী মানুষের সন্ধান পাওয়া খুবই দুষ্কর। এরপর বলা হয়েছে সবর। মানুষ যত কিছু সাধন ভজন, তসবিহ, তাহলিল, জিকির, রেজগার, নামাজ, রোজা করুক না কেন, তার মধ্যে যদি সবর ধৈর্য না থাকে তাহার কোনো ধর্ম কর্ম আল্লাহর নিকট গৃহীত হবে না। মানুষ ইচ্ছা করলে প্রতিটি বিষয়ের উপর ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু এমন একটা স্থান আছে সেখানে গিয়ে ধৈর্য অবলম্বন করতে পারে না। তার নাম হলো কালিদ। এই কালিদটা এই পৃথিবীর মধ্যে বর্তমান তার অবস্থান। এই কালিদহের উপর
যে কোনো প্রাণী গমন করলে সে বেঁচে ফিরে না। ধৈর্য সহকারে যদি কোনো প্রাণী কালিদের উপর গমন করে তাহলে তার মৃত্যুর সম্ভাবনা খুবই কম। ধর্মের প্রথম সিঁড়ি হলো সবর বা ধৈর্য। এরপর ভয়। আল্লাহ বলেন, হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। এই কথাটা মহাগ্রন্থ কোরআনে আল্লাহ বহুবার বলেছেন। ভয় কি আমরা আল্লাহকে করি? আল্লাহকে যদি মানুষ ভয় করত তাহলে কেউ আর মন্দ কর্ম করতো না। আমরা খারাপ কর্ম আগে করি, তারপর আল্লাহকে ভয় করি। এটা মোটেই ঠিক নয়। যে কোনো খারাপ কর্ম বা মন্দ কর্ম যাই হোক না কেন, করিবার পূর্বে আল্লাহকে ভয় করতে হয়, তবেই তার ধর্মকর্ম সই হবে। শুধু মুখেই বললে হবে না আমি আল্লাহকে ভয় করি। ভয় করার মতো ভয় করতে বলেছেন আল্লাহ। আল ইমরান 102 নম্বর আয়াত। এরপর আমরা পাপ করছি, অন্যায় করছি, ভুল করছি, আর বারবার যদি বলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, হবে না। কিন্তু ওই পাপ, অন্যায়, ভুল যে যাই করি না কেন, এগুলা করিবার আগে আমার রব, আমার প্রতিপালক, আমার প্রভু, আমার স্রষ্টা, তিনি সব দেখছেন, সব শুনছেন। সুতরাং মনের মধ্যে এই ভয়টাকে আনতে হবে। তাহলে সেই কর্ম, তাতে খুন হোক, চুরি হোক, জিনা হোক, বাটপারি হোক, আর মদ হোক, এইসব কর্মগুলো করার আগে যদি আল্লাহ একজন আছে, এই ভয়টা যদি আমাদের মনের মধ্যে ঢুকে যায়, তাহলে কোনো খারাপ কাজ তার দ্বারা হবে না। তাই কোনো খারাপ থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে সর্বদাই আমাদের এইটা ভাবতে হবে মনের মধ্যে যে আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে। সুতরাং তার কাছে একদিন আমাদেরকে হাজির হতে হবে। সুতরাং তিনি আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনাকে ভয় করা আমাদের কর্তব্য। কর্ম করার আগে, কর্মে করার পর ভয় করলে কোনো লাভ হবে না। এরপর আর একটা গুণ আছে, সেটা হলো ক্ষমা। আল্লাহ বলেন, ওই ব্যক্তি অতি উত্তম যে অপরাধকারীকে ক্ষমা করে দেয়। যখন কোনো মানুষ অপর কোনো অপরাধকারী ব্যক্তিকে নিজ ক্ষমাগুণে ক্ষমা করে দেয়, সে তখন ক্ষমাশীল বা ক্ষমাকারী হয়ে যায়। তখন সে আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়। তাহলে এতক্ষণ যাহা কিছু আলোচনা করা হলো, তা হলো ধর্ম কী। উল্লেখিত 5টা গুণ যাহার মধ্যে বিরাজিত নাই, তার কোনো ধর্মই নাই। আর 5টা গুণে যিনি গুণান্বিত হয়ে গিয়েছেন, তিনার ধর্মটাই ঠিক। কারণ আবার বলছি, অনুতপ্ত বা অনুশোচনা, 2 নম্বর ত্যাগী, 3 নম্বর সবর, 4 নম্বর ভয়, 5 নম্বর ক্ষমা। আজ সারা বিশ্বের মানুষের মধ্যে কিন্তু এই 5টা গুণ খুব বিরল ঘটনা, পাওয়া যায় না। কিন্তু তাদের মধ্যে কেউ হজ করে, কেউ নামাজ পড়ে, কেউ জাকাত দেয়, কেউ মক্কাও যায়, কেউ গয়া যায়, কেউ কাছেও যায়। হিন্দু শাস্ত্রের লোককে কারা হরিকীর্তন গায়, কারা মৎসব খোয়ায়, কারা ভালো ভোজন করে। কিন্তু এই 5টা গুণে যিনি গুণান্বিত না হবেন, তিনার কোনো ধর্মকর্ম হবে না। এতক্ষণ যা কিছু আলোচনা করলাম, এটা এমন একটা কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে, যে কিতাবটার নাম শুনলে সুফিবাদের লোকে চমকে ওঠে। যে কিতাবটা আলেমরা না পড়লে মৌলানা পাস হয় না, সে কিতাবটা হলো মসনবী শরীফ। সেই কিতাবটা জগৎ বিখ্যাত আল্লামা মৌলানা রুমি, তিনি ফার্সি ভাষায় লিখেছেন। সেখান থেকে যতটা পারলাম বাংলা ভাষায় আপনাদেরকে তর্জমা করে শোনানো হলো। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তিনাদের উদ্দেশ্যে বলছি, বেশি করে শেয়ার ও লাইক করবেন। আসসালামু আলাইকুম।